রেডি 1 2 3 ঠিক আছে। নির্বাচন নির্বাচন তফসিল ঘোষণা করেছে। এই নির্বাচন তফসিলকে আপনারা কিভাবে দেখেন? আমরা কিভাবে দেখব? আমরা দেখব মানে নির্বাচন এক দফায় হবে না। আমরা ইলেকশনের সামনেও যাব না, নির্বাচন করবো না। কেন করবো না? প্রধানমন্ত্রী যে সুন্দর সাজায়া গুছায়া করিছে সেটাই যখন এলোমেলো হয়ে গেল গা। কে নির্বাচন না খায় মরতেছে গা। সারা বাংলাদেশ আমি ধরধরা কাঁপতেছে মানুষ ভয়তে। এখন ইউনূস সরকার কি করলো? আমাদের গরিব গরিব মানুষ এখন না খায় মরতেছে। আমরা কোথায় যাবো গা? গরিবের এখন আমাদের খাওয়া নাই। এই প্রধানমন্ত্রী আসবো, দেশ বাঁচাক, প্রধানমন্ত্রী আসুক, তারপরে আমরা যদি এই দেশটাতে শান্তি পাই। তাছাড়া শান্তির মা মরে গেছে গা বাবা। আমাদের শান্তি উঠে গেছে, গরিবের শান্তি নাই। ধরে মারে খারে, হ্যাঁ, চাঁদাবাজি, নির্যাতন, নারী নির্যাতন, সাবাল্য, এমনকি এখন বয়স্ক মহিলাকে ধরছে। আর বাকি আছে, আর বাকি আছে, আর কোনো বাকি থাকতে পারে না। সমন্বয়ক যে বিচার হয়েছে অবস্থা, চাঁদাবাজি করতে এই 15 হ্যাঁ, মাসে জীবনে বিচার হয়েছে। এই অবস্থা, বিচার হয়েছে পৃথিবীতে সমন্বয়ক কোথা কোনো থেকে এত বিচার কোটি হয় নাই। টাকা পাইলো? বিচার করতে হতে না, এত কোটি টাকা ধরে কোথা থেকে মারে পাইলো? খাইতে বলছি থেকে। আমরা নিয়ে আপনারাই বলেন, আপনারা বলেন ধরা কারে দিতে ভোট পারে, দিব? এত টাকা পাইলো কে কই? ভালো? আগে দেশটা কে বৈষম্য, ভালো চলছে? আগে বৈষম্য ছিল, কে ভালো এখন চলছে? বৈষম্য হইব প্রধানমন্ত্রী। কে? এখন আমি সমন্বয়ক সেনাবাহিনী থাকতে হইছে। কারে বলতে চাই, সেনাবাহিনীর মেজরকে বলতে চাই যে আপনারা যেভাবে হাসিনাকে নিয়ে গেছেন সম্মান করে, সেই সম্মান করে ঘরে আবার দিয়ে যান, নাহলে বাংলাদেশ বাঁচবো না, মরে যাবো গা। না খেয়ে মরে যাবো বাংলাদেশ। তিলে তিলে মারবো। মাদ্রাসা, কারখানা, এতিমখানা, গরিবের জন্য জীবন দিতে আমরা তাকে চাই। তাছাড়া আমরা বাঁচবো না, ইলেকশনে যাব না। এইটাই আমাদের শেষ কথা। বিশ্বের কাছে এই যে নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার, এই নির্বাচনে সকল দল পার্টিসিপেট করে বাংলাদেশ আওয়ামী লীগ বাদে। এখন আপনাদের অভিমত কি? এই নির্বাচন বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে না, বাংলা জনগণের কাছেও গ্রহণযোগ্য হবে না। জনগণ যাইব না। এই যে আপনারা সাধারণভাবে ঘুরে দেখেন, সব জনগণকে জানি আমরা ইলেকশনে যাবো না, আমরা ভোট কেন্দ্রে যাবো না, তাহলে নির্বাচন সুস্থ হইব কিভাবে? সুস্থ হবে না। সাজানো গোছানো একটা দেশ ছিল আমাগো, আমরা মার কোলের ভিতর ঘুমাইছি, এরকম একটা দেশ ছিল। সেই দেশটারে ধ্বংস করে দিছে। সেইটার বিচার না কইরা নির্বাচনে যায় কিভাবে? আমাদের এই যে হাজার হাজার পুলিশ মারছে, এটার বিচার হয়েছে? আসিয়া দর্শন হয়েছে, এটার বিচার হয়েছে? সমন্বয়করা যে চাঁদাবাজি করছে, এত কোটি কোটি টাকা কি করলো? এখন আবার পদত্যাগ করলো, এখন আবার এমপি নির্বাচন করলো। এত টাকা কোথায় পাইলো? আমরা না খাইয়া মরতে আছি, তারা আবার এমপি নির্বাচন করতে যায়, কিভাবে যায়? আর সেনাবাহিনী এটা তদন্ত নেয় না কেন? সেনাবাহিনী না ওই সময় কইছে যে না আমাকে সবকিছু দায়িত্ব নিব? এখন সেনাবাহিনী নেয় না কেন? এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর একটা কথা কই, যারা ৭১ মানে না, যারা ৭১ মানে না, ২১শে ফেব্রুয়ারি মানে না, ১৬ই ডিসেম্বর মানে না, আমরা তাদেরকে দেখতে চাই না বাংলার মাটিতে।